ন স যজ্ঞ ন ভবিতা ন স রাজা তথা বিধ জন্মে জয় পাণ্ডবেয় যথস্মাকং মহৎ ভয়ম। অর্থাৎ যে যজ্ঞ থেকে আমাদের ভয় উপস্থিত হবে সেই যজ্ঞ সংঘটিত হবে না এমন নয়। আবার পাণ্ডবদের বংশধর রাজা জন্মেজয়ও সেরকম, অর্থাৎ তিনি যে যজ্ঞ করবেন না এরকম নয়। তারপর এলাপত্র বললেন যে মহারাজ, জগতে যদি কেউ দৈববশত বিপদে পড়ে তাহলে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তাকে দৈবের শরণাপন্নই হতে হয়। আগের পর্বে আমরা দেখলাম যে নাগরাজ বাসুকি খুবই চিন্তান্বিত নাগগণের ভবিষ্যৎ নিয়ে। তিনি নাগেদের অধার্মিক পরামর্শ গ্রহণ করতে চাইলেন না, তিনি চাইলেন কশ্যপ মুনির শরণাপন্ন হতে। এখানেই শেষ হয়েছিল আদি পর্বের 31তম অধ্যায়। 32তম অধ্যায়ের শুরুতে আমরা দেখছি সৌতি বললেন যে সমস্ত সর্প এবং বাসুকি নাগের সব কথা শুনে এলাপত্র নামে এক সর্প বললেন, আমি আমার এক মত আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা শুনুন, তারপর আপনাদের যা মনে হয় তাই করবেন। ন স যজ্ঞ ন ভবিতা ন স রাজা তথা বিধ জন্মে জয় পাণ্ডবেয় যথস্মাকং মহৎ ভয়ম। অর্থাৎ যে যজ্ঞ থেকে আমাদের ভয় উপস্থিত হবে সেই যজ্ঞ সংঘটিত হবে না এমন নয়। আবার পাণ্ডবদের বংশধর রাজা জন্মেজয়ও সেরকম, অর্থাৎ তিনি যে যজ্ঞ করবেন না এরকম নয়। তারপর এলাপত্র বললেন যে মহারাজ, জগতে যদি কেউ দৈববশত বিপদে পড়ে তাহলে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তাকে দৈবের শরণাপন্নই হতে হয়, কারণ দৈবকৃত বিপদের অন্য কোনো প্রতিকার নেই। আমাদের আজকের মৃত্যু হয় দৈববশত। এখন আমাদেরকে যদি এটা থেকে বাঁচতে হয় তাহলে দৈবকেই আশ্রয় করতে হবে। এখন তোমরা আমার কথা শোনো। তারপর নাগ এলাপত্র বলতে শুরু করলেন যে যখন মাতা এই অভিশাপ দিচ্ছেন তখন আমি ভয়ে ভয়ে মায়ের কোলে উঠে দেবতাদের কথা শুনতে পেয়েছিলাম। আমাদের মধ্যে যারা প্রধান নাগগণ উগ্র স্বভাব হওয়ায় তারা মাতাকে প্রসন্ন করলেন না, কিন্তু দেবগণ নাগগণের জন্য অত্যন্ত দুঃখিত হয়ে মনে মনে তাদের জন্য প্রার্থনা করলেন এবং স্বয়ং ব্রহ্মার কাছে উপস্থিত হলেন দেবতারা। গিয়ে বললেন, কাহি লব্ধা প্রিয়ান পুত্রান, অর্থাৎ প্রিয় সন্তান লাভ করে রীতে কুদ্রুং তীক্ষ্ণ রূপাং, উগ্র স্বভাব কুদ্রু ছাড়া আর কোন স্ত্রীলোক শপেত এবং এই রকম ভাবে অভিশাপ দেয় তবাগ্রত আপনার সম্মুখে। তারপর আবার বললেন, আর পিতামহ আপনিও তাহাই হোক বলে সেই শাপ অনুমোদন করলেন? দেবতারা জিজ্ঞেস করছেন। তখন ব্রহ্মা বলেছিলেন যে বহু সর্পের বিষ অত্যন্ত তীক্ষ্ণ, সেই বিষের প্রভাবে তারা নিজেরাই উন্মত্ত থাকে, সুতরাং আমি বৃহত্তর কল্যাণের জন্য এই অভিশাপ অনুমোদন করেছি। এই তো আমরা আগেই শুনেছি। কিন্তু তারপর ব্রহ্মা বলেছিলেন, ন তু যে ধর্মচারিণ, অর্থাৎ কিন্তু যারা ধার্মিক তারা নয়, মানে ধার্মিকরা বিনাশপ্রাপ্ত হবেন না। তারপর ব্রহ্মা তাদেরকে বলেছিলেন, সর্পসত্র যজ্ঞের সময় এই মৃত্যু ভয় থেকে ধার্মিক সাপেরা কিভাবে মুক্তি লাভ করবে তোমরা শোনো। তারপর তিনি বলতে শুরু করলেন। ব্রহ্মা বললেন যে পরিব্রাজক বংশে বিদ্বান তপস্বী এবং জিতেন্দ্রীয় জরৎকারু নামে এক মহর্ষি জন্মগ্রহণ করবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই জরৎকারু বিবাহ না করে শুধু তপস্যা করে দিন কাটাবেন। তারপর একদিন বনে বেশ কিছু অধমুখ, মানে নিচের দিকে ঝুলে থাকা ঋষি দেখতে পাবেন এবং কথায় বার্তায় জানতে পারবেন যে তারা জরৎকারু বিবাহ করে সন্তান উৎপাদন করছেন না বলেই মুক্তি পাচ্ছেন না। তখন জরৎকারু অদ্ভুত দুই শর্ত দেবেন। তিনি বলবেন যে যে কন্যার অভিভাবক স্বেচ্ছায় জরৎকারুকে কন্যাদান করবেন এবং যদি কন্যার নামও জরৎকারু হয় তবেই তিনি বিবাহ করবেন। তখন বাসুকি আসবেন এবং তার ভগ্নী জরৎকারুকে নিয়ে এবং জরৎকারুকে সম্প্রদান করবেন। তারপর ব্রহ্মা ভবিষ্যৎবাণী করলেন যে বাসুকির ভগিনীর গর্ভে জরৎকারুর বীর্যবান পুত্র আস্তিক জন্মগ্রহণ করবেন এবং সেই নাগগণকে মাতৃশাপ থেকে মুক্ত করবেন। এই বলে ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেলেন। এই গল্প বলে এলাপত্র বাসুকিকে বললেন, জরৎকারু নামে আপনার ভগিনী তো একজন আছেই, নাগগণের ভয় নিবারণের জন্য আপনি সেই ভগিনী দান করবেন। এটাই নাগগণের মুক্তির উপায় বলে আমি মনে করি। প্রায় 5000 বছর আগের একটা টেক্সটের রচনা শৈলীতে টাইম ফ্রেম নিয়ে এতটা জাম্পকাট,
ভাবা যায়। আদি পর্বের 33তম অধ্যায় এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 8টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।